এটা আমার মাকে দেওয়া কথা, আমাদের মা, আমাদের মা, এই কথা তো আমাকে রাখতেই হবে। ওই মেয়েটা কি ভেবেছে রে? হ্যাঁ, একটা নেকা মেয়ে, বোকা সেজে থাকে না বাড়ির লোকের সামনে, ওই বোকামিটা যে আসলে ওর মুখোশ, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি টেনে না ছিঁড়ে ফেলে দেবো ওর এই মুখোশ। নেকামি বাড়ির সত্য লোকের সামনে হাতে কাটারে তুলে নিচ্ছে। হ্যাঁ, নাটক, রাজেশ্বরী বোসের সামনে নাটক করছে ঈশামিত্র। হ্যাঁ, রাজেশ্বরী বোসের সামনে নাটক করছে, এত বড় সাহস! ঈশামিত্র এতদিন একা ছিল, এখন আমার সঙ্গে এসে জুটেছে ঠাম্মা। ঈশামিত্র আর ঠাম্মা দুজনে মিলে আমার এই ফুল প্রুফ প্ল্যানটাকে পুরো নষ্ট করে দিল। আচ্ছা ঠিক আছে, আমি বারবার এটা বুঝতে পারছি না যে ঠাম্মা ঈশামিত্রকে চিনল কি করে। কি করে? আমি কি করে জানবো? কি করবো আমি সেটা জেনে? হ্যাঁ, আজ তুমি থাকলে তোমার বাড়িটা এসব হতে পারতো বলো? সমস্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এরা, সবাই আমার হাতের বাইরে চলে যাবে এভাবে? বলো তুমি, আমি আমার সংসার সামলাতে পারি না, সন্তানদেরও সামলাতে পারি না, আর তুমি আমাকে একা ফেলে চলে গেলে। সব আমার ব্যর্থতা। বাবা হিসেবে আমি ব্যর্থ, একদম ব্যর্থ। বাবা, কিছু বলবি মা? এ বাড়িতে আদিকে সামলানোর অনেকে আছে বাবা, তোমাকে সামলানোর জন্য কিন্তু কেউ নেই। অবাক হচ্ছ তাই না বাবা? তুই তুই আমাকে সামলানোর জন্য এলি? সে তুমি যাই ভাবো না কেন বাবা। বাবা আমি জানি তুমি হয়তো এটাই ভাবো যে আমি আমি তোমাকে একদমই বুঝি না, বা হয়তো এটা ভাবো যে আমি ইচ্ছে করে তোমার কথা শুনতে চাই না। বাবা আমি জানি বাবা হিসেবে যতটা সম্মান তোমায় দেওয়া উচিত, তুমি হয়তো ভাবো যে আমি সেটা তোমাকে দেই না, কিন্তু সত্যি কি তাই বাবা? এটাও তো হতে পারে যে এগুলো সবকিছুই অনেকটা আলাদা, মানে হয়তো আমি ভেতর থেকে অনেকটা অন্যরকম, হয়তো বাইরে থেকে আমি নিজেকে এভাবে শক্ত করে রেখেছি, বাইরের বিভিন্ন আঁচ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি এইরকম বানিয়ে রেখেছি নিজের বাইরেটা, তাই না বাবা? মারে, বাবা আমি জানি আজকে বাড়িতে যেটা ঘটেছে সেটা সেটা তোমাকে খুব ধাক্কা দিয়েছে, আমি এটা আগেই বুঝতে পেরেছিলাম বাবা। জানিস সেদিনকে চড় মারার পর তোকে তোকে চড় মারার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি।
আজ হয়তো পারবো না। সে কথা এখন রাখো না বাবা। জানিস আদি, আদিটা আমাকে একদম বোঝে না রে। আমি যদি বলি ওকে যে ঈশার কাছে যা, ও আমার কথা শোনে না। আদিকে আমি কি করে বোঝাই বলতো? বাগো, আমার একটা আবদার রাখবি মা? বলো। একটিবার ঈশার কাছে যা। ও একা বসে আছে, ওর কেউ নেই রে মা, কেউ নেই। ওহো, আমাদের মতো কথা কইছে চিন্তা। আরে বাবা, ফুল মতনে কেন শাসাতে নাকি? সে মাইয়াটা আমার জীবন দান করলো, আমারে বাঁচাইলো, সে আমার চিনিও না, জানিও না, কেমন সেবা করলো, যত্ন করলো, ডাক্তার বলতে দেখাইলো। আরে যে মেয়েটার মধ্যে এই মানবিক বোধ আছে, সে অমানবিক কাজ করতে পারে? কিন্তু সকলে যেটা দেখছে সেটাই তো বলবে মা। সকলের কথা চালান দাও তো, সকলে যেটা দেখে সেইটাই বলে, নিজের তো বুদ্ধি বুদ্ধি নাই। কারেক্ট, একদম কারেক্ট মা, আমি ঠান্ডার সঙ্গে এগ্রি করছি। তবে এক গলা গঙ্গার জলেও খারাইয়াও যদি এই কথাগুলি কওয়া হয়, আমি মানি না। মা, আমিও আপনার সঙ্গে একমত। আমিও বিশ্বাস করি যে ও এই কাজটা করতে পারে না, কিন্তু এটাও তো সত্যি ঈশাই শাড়িটা কিনে এনেছিল, সেটা সবাই জানে। আর ওই প্যাকেটটার মধ্যেই শাড়িটা ছিল। ছোট বৌমা, এই সিদ্ধেশ্বরী তিন কাল গিয়া এক কালে থাকছে। অহনা যদি আমি মানুষ চিনতে ভুল করি, তাইলে গুরুর নাম নামা আমার বৃথা। গুরুর নাম নামা আমার উচিত হয় নাই। কোথাও না কোথাও কিছু ভুল আছে, অবশ্যই ভুল আছে। আরে, এই তো চাঁদ, চাঁদ আসছে। এই চল 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 দেখি, চল চল চল, ওই মায়ের লোকে চল। আমি ছোট বৌমার কাছ থেকে সবকিছু শুনছি। দাদা, তুই শুধু শুধু নতুন বৌদিকে ভুল বুঝছিস। আমার মনে হয় কোথাও কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। দেখ, নতুন বৌদি এই বাড়িতে আসার পর থেকে কত কষ্ট সহ্য করেছে বলতো। এবারের ছেলেরা তো চিরকাল শুধু নিজেদের বউদের ভুলই বুঝে গেল। না ছোট বৌমা, তুমি আর ওই কথাগুলি তুইল না। না মা, আমি কোনো কথা তুলছি না, কিন্তু এটাও তো সত্যি, আদিকে তো বুঝতে হবে। ও যদি সেই একই দলে পড়ে যায় তাহলে আর কি লাভ? ওকে তো একটু অন্যরকম হতে হবে। আমাদের অগ্নির মতন যে ছেলেটাকে নিয়ে আমাদের এত স্বপ্ন, এত ভরসা, সেই তুমি ভাইবে না ছোট বৌমা, এই সিদ্ধেশ্বরীর বুকে যতক্ষণ জ্ঞান আছে তখন এই বাড়ির কোনো বউয়ের উপর অত্যাচার সে সহ্য করবে না, বুঝলা?